হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম সেই লিক পার্কের ঐতিহ্যবাহী পিঠা মেলায় যুক্ত হলাম। তোমরা সবাই সাথে থাকবে এবং পাশে থাকবে, দেখবে পিঠা সেই পুরাতন ঐতিহ্যবাহী পাহাড়ি সুন্দর সুন্দর পিঠা পাওয়া যায় সেই পুরাতন লিক পার্কের মেলার ভিতরে। 32-এর মেলায় দেখো কত বাহারি এই খাবারের পিঠা। এটা হলো পিঠা মেলার দোকান। পিঠা, নানান রকমের পিঠা, লাড্ডু, মিষ্টি, গজা, কুরমা, তো অনেক ধরনের খাবার পাওয়া যায়। পাশে আছে একটা ফুচকার দোকান, দেখতে পারো। এই যে অসাধারণ ফুচকা ও অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখো ফুচকার দোকানটা অসাধারণ একটা ফুচকার দোকান। তো আসলে কি আর বলবো, এখানে যা দেখা যাচ্ছে যে বলার মতো নয়। অসংখ্য বিশাল এক মেলা, অসাধারণ মেলা বসছে এখানে। বন্ধুরা, তোমরা যত সম্ভব পারো সবাই তাড়াতাড়ি এই মেলায়, ঐতিহ্যবাহী মেলায় চলে আসো। দেখো এখানে পাহাড়ি খাবারের আয়োজন করা হয়েছে, যা খাবারের অসাধারণ খাবারের কালেকশন। এই দেখো এখানে এই যে দেখো তোমরা খাবারের কালেকশনগুলো, অসাধারণ কালেকশন এখানে পাওয়া যায়। এখানে আছে দেখো, এই যে এখানে আলুর দম, গরুর মাংস, মুরগির মাংস, পান, অনেক কিছু। এই যে দেখো বন্ধুরা, আবার চলে আসলাম আর একটা পিঠার দোকানে। ঐতিহ্যবাহী পিঠার সেই দোকান, যা ভোলার মতো নয়। সে অসাধারণ পিঠার দোকান। সেই পিঠার দোকান, অসাধারণ বাহারি পিঠা। এই 32-এর সেই পুরাতন ঐতিহ্যবাহী লিক পার্ক, সেই লিক পার্কে দেখা যায় পাহাড়ি খাবারের মেলা বসেছে। তো আমরা এখন চলে যাব সেই মেয়েদের কসমেটিক্সের দোকানে। দেখো উপচে পড়া ভিড় এই কসমেটিক্সের দোকানে, যা কি আর বলবো, আসলে আমার বলার কিছুই নাই। দেখো বন্ধুরা, যে অসাধারণ জনতা ভিড় করছে সেই কসমেটিক্সের দোকানে, সেই ভিড় যা বলার মতো নয়। আসলে কি বলে যে তোমাদেরকে বোঝাবো। দেখো সেই কসমেটিক্সের দোকানে কীরকম উপচে ভরা ভিড়। সেই শুক্রবারের মেলায় চলে আসলাম শুধু তোমাদের একটু ভালোবাসা ও বিনোদন দেওয়ার জন্য। এই মেলায় নিয়ে আসলাম তোমাদের সবাইকে, ও আমিও চলে আসলাম সেই মেলাতে তোমাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য, ভিডিও তৈরি করার জন্য। যেই 32-এর সেই লিক পার্কে এত সুন্দর মেলা বসছে, হয়তো অনেকেই জানে না আসলে এই মেলাটা এখানে বসেছে, যে অনেকে অজানা আছে। তো আমি মনে করছি যারা জানো না তোমরা খুব তাড়াতাড়ি এই মেলায় যোগদান করো, খুব তাড়াতাড়ি চলে আসো এই মেলায়। এই যে দেখো বন্ধুরা, আজকে সেই রোজ শুক্রবার উপচে পড়া ভিড় সেই লিক পার্কের 32-এর মেলায়। অসাধারণ জনতার ভিড়, সেই প্রত্যেকটা দোকানে মানে অসাধারণ ভিড় লেগে আছে। অসাধারণ খাবার বিক্রি করা হচ্ছে, বা কসমেটিক্সের দোকানগুলায় যা বলার মতো নয়, যে কি পরিমাণ ভিড় জমে আছে। যে আসলে মেয়েরা বেশি কেনাকাটা করে, তো এই জন্য আসলে একটু ভিড়টা বেশি। মেয়েদের বাহারি প্রোডাক্ট কালেকশন আছে, বা অসাধারণ কালেকশন এই মেলার ভিতরে, যা বলার মতো নয়। আসলে তুমি বন্ধুরা কি চাও? অল্প দামের ভিতরে অসাধারণ প্রোডাক্ট পাওয়া যায়, বা এখানে দেখো অসাধারণ কালেকশন আছে। মানে কালেকশনের কোনো কমতি নেই। তুমি কি কালেকশন চাও? চায়না, বাংলা, তো এই যে দেখো অসাধারণ কালেকশন এখানে চক বাজারে। এই যে দেখো বন্ধুরা, এই যে দোকানের কালেকশন দেখো, উপচে পড়া ভিড়, সেই হাজারো জনতা দোকানের মাঝে ভিড় জমে আছে। তো তোমরাও সবাই চলে আসো, প্রায় সন্ধ্যা লেগে আসছে, হয়তো আমি আর কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। বা এই দেখো বাবুদের খেলনা,
যে কি সবভাবে খেলা করতেছে। এই দেখো কালেকশন, বাহারি কালেকশন আছে এই উপচে পড়া ভিড়ের মাঝে। তো আসলে কি যে দেখব তাই ভাবতে পারছি না, আসলে কোন কালেকশন দেখব। ঠিক আছে, হাজারো জনতার কালেকশন দেখব, না হাজারো লোকের কালেকশন দেখব, না বাচ্চাদের খেলনা দেখব, না মেয়েদের সাজুগুজু করার কালেকশন দেখব। এই যে দেখেন এক জোড়া পাখি কীভাবে জোড়া করে ধরে আছে। এই যে বন্ধুরা দেখতে চাও, এই দেখো হাজারো ভিড়ের ভিতরে এই বন্ধুটা কি করতেছে। আসলে কি বলবো, এখানে আসলে ছেলে মেয়ে নিয়ে আসাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। যে আমার এই ভাইটা কীভাবে এই মেয়েটাকে জড়াইয়া ধরছিল। আসলে এটা কি, এদের কি বাসা বাড়ি নাই নাকি? এই যে দেখো দেখো বন্ধু, আসলে এটা কি আসলে কোনো দিনই সম্ভব? আর এটা কি আমাদের বাংলাদেশ? এটা এখন বর্তমানে আমার মনে হচ্ছে সিঙ্গাপুরে পরিণত হচ্ছে, আস্তে আস্তে সিঙ্গাপুরে পরিণত হচ্ছে। যে এখানে দেখো যেই অসাধারণ কালেকশন জমতেছে, যে অসাধারণ প্রোডাক্ট আছে এখানে। উপচে পড়া ভিড়ের মাঝে হাজারো ব্যক্তি হাজারোভাবে মজা মাস্তি করে যাচ্ছে। আসলে কি আর বলবো বন্ধুরা, চলে আসো সবাই আমরা এই ঐতিহ্যবাহী সেই লিক পার্কে। শেখ মুজিবের বাড়ির অপোজিটিভে যে লিক পার্ক, সেই লিক পার্কে দেখো এখানে সব রকমের কালেকশন পাবে, ভালো মন্দ এবং বোরকাওয়ালি, জিন্স আলি, থ্রি পিস আলি, সব কিছু পাবে। তুমি কোনটা চাও? ময়দা মাখা সুন্দরী বা বাস্তব সুন্দরী, কালো সুন্দরী, লাল সুন্দরী, সাদা সুন্দরী, কালো সুন্দরী, সব সুন্দরী। তবে সবচেয়ে বেশি ভালো লাগে ময়দা সুন্দরীদেরকে। এই যে ময়দা সুন্দরীদের যে অসাধারণ লাগে। এই যে দেখুন, এই যে আমাদের বুড়া বয়স্ক দুই আন্টি কি সাজাটা সাজছে আর কি স্টাইল ধরেছে এই বাহারি খাবারের দোকানে। এই যে দেখেন, তার যা বলার মতো নয়। কাকুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, যা দুজনেই একসাথে মিলবে ভালো। এখানে আছে বাহারি খাবারের দোকান, সেই ঐতিহ্যবাহী খাবারের দোকান। যে এখানে আসলে অনেক রকমের খাবার পাওয়া যায়, যেমন গজা পাওয়া যায়, লাড্ডু পাওয়া যায়, খুরমা পাওয়া যায়, তারপরে নানান রকমের খাবার পাওয়া যায়। আসলে কি আর বলবো, এখানে বলার মতো তেমন কিছুই নাই। আসলে এত পরিমাণের কালেকশন। এই যে দেখো বন্ধুরা, যেটা তোমাদেরকে আরও আগে বলছিলাম, এই যে কাকুর সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। তো এই যে দুই আন্টি কি সাজছে সেম। এই যে দোকানদার কাকু আর এই যে আন্টিরা একই সেম। কাকুকেও যদি এরকম একটু ময়দা মাখা হতো তাহলে এই যে আন্টির মতো ফিস্ট একদম অসাধারণ লাগতো। আন্টিদের পাশে কাকুকে সেই মানাতো। এই যে দুই কাকু আছে এবং দুইটা আন্টি আছে। আসলে তোমরা বন্ধুরা কমেন্ট করো কেমন হতো। অসাধারণ হতো এই ভিডিওটা যদি অ্যাডজাস্ট হতো। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও। খোদা হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি সবাই সেই ঐতিহ্যবাহী পুরাতন দিনের লিক পার্কে সবাই চলে আসবে এবং সবাই আনন্দ করবে, মজা মাস্তি করবে। দেখো এখানে শুধু আনন্দ আর আনন্দ, মজা আর মজা। দেখো এই দুজনের কি অবস্থা, কি করতে পারে বা কি করতে চায়। আসলে কি আর বলবো, কিছু বলার নেই। আল্লাহ হাফেজ। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।